হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে আনসিন প্যাসেজ থেকে সামারি লিখতে হয়। চলো আমরা দেখি। এটা মাধ্যমিকের একদম ক্লাস 6 টু একেবারে ক্লাস 6 টু 10 পর্যন্ত এখন সব ক্লাসেই আছে সামারি বিল্ডিং। সো অনেকে আমরা দেখি কি সামারি না লিখে চলে আসে, অথবা ইনফরমেশন ট্রান্সফরমেশন লিখলেও কোনো না কোনোভাবে সামারি লিখে না। সামারিতে 10 মার্ক থাকে। তো সামারি লেখার সবচেয়ে সহজ উপায়টা আজকে দেখাবো। যারা একদম লিখতে পারো না তাদের জন্য এই ক্লাসটা আশা করি উপকারী হবে। একবারে যারা শুরুতেই একদম পারো না তাদের জন্য এই ক্লাসটা। এখানে দেখো একটা প্যাসেজ আজকে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হুমায়ুন আহমেদ সম্বন্ধে আসছিল এটা। তো এখানে আমরা প্রথমত ইনফরমেশন ট্রান্সফার করে কীভাবে সামারিটা লিখতে হয় ওটা আজকে দেখাবো তোমাদেরকে। বিশেষ করে এখানে দেখো। সো আমরা প্রথমত দেখি ইনফরমেশন ট্রান্সফরমেশনে কী আসছে। প্রথমত হু, ওয়ার্ড, ইভেন্ট, অ্যাক্টিভিটি, প্লেস, ওয়ার এবং টাইম হয়। তো দেখো হুতে প্রথম গ্যাপটা আছে। সো এটা এখানে বলছে হু ওয়াজ ব্রন ইন, একটা টাইম প্লেসের করো আছে। তো আমরা জানি হুমায়ুন আহমেদ। তো হুমায়ুন আহমেদ যেহেতু আছে একে হুমায়ুন আহমেদ হবে। হুমায়ুন আহমেদ বসার পর আমরা জানি ওয়াজ ব্রন ইন মোহনগঞ্জ ইন, এখানে টাইম যেহেতু তাহলে দেখো অন 13 নভেম্বর, একদম ফ্যাসিজে হু দেওয়া থাকে। ইনফরমেশনগুলি ট্রান্সফার করা যায় কীভাবে, 13 নভেম্বর 1948। তো আমরা এটা লিখে দেবো। তারপরে দেখো হিজ ফাদার এ পুলিশ অফিসার অ্যান্ড রাইটার, এখানে ইভেন্ট অ্যাক্টিভিটি আর ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, তাহলে গ্যাপ আছে ইভেন্ট অ্যাক্টিভিটিতে। তো দেখো হিজ ফাদার এ পুলিশ অফিসার ওয়াজ কিল্ড বাই পাকিস্তানি মিলিটারি, তো এখানে ওয়াজ কিল্ড বাই পাকিস্তানি মিলিটারি হবে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971। তারপরে দেখো পরবর্তীটা হচ্ছে নন্দিত নরকে, ওয়াজ রিটেন বাই হুমায়ুন আহমেদ অ্যান্ড এখানে টাইম হয়। সো এটা হচ্ছে দেখো ইন 1972। তারপর দেখো আমরা পরবর্তী লাইনটা পাই কি, হুমায়ুন আহমেদ ডাইড, এখানে প্লেস অথবা হোয়ারের করে গ্যাপ আছে। সো প্লেস হোয়ার অ্যাট বেলিভিউ হসপিটাল ইন নিউ ইয়র্ক ইন 2012। যখন তুমি এই ইনফরমেশনগুলো সরাসরি প্যাসেজ থেকে পাও তাহলে তোমাকে আজকে সবচেয়ে সহজ উপায়ে সামারি কীভাবে লেখা যায় ওটা শিখাবো আমরা। তো দেখো দ্য প্যাসেজেস, এখানে সামারি প্রশ্ন কী থাকে, রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ। তো আনসার টু কোশ্চেন নাম্বার 5 লিখে তুমি যেহেতু দেখতেছো কোশ্চেনটা হচ্ছে যে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ, তাহলে এই অ্যাবভ প্যাসেজটা কী আছে, হুমায়ুন আহমেদ সম্বন্ধে আছে। তাহলে তুমি এখানে প্রথমত একটা সুন্দর সেন্টেন্স লিখতে হবে। যে সেন্টেন্সটা হবে কি, সেন্টেন্সটা হবে এরকম, দ্য অ্যাবভ the above passage is about Humayun Ahmed, who is a famous writer in Bangla literature. তাহলে আমরা দেখলাম দ্য অ্যাবভ প্যাসেজ ইজ হুমায়ুন আহমেদ। যদি এখানে হুমায়ুন আহমেদ না আসে, অন্য কেউ আসতো, অন্য কোনো ব্যক্তি, রবীন্দ্রনাথ ট্যাগর, তাহলে তুমি লিখতে হইতো দ্য অ্যাবভ প্যাসেজ ইজ রবীন্দ্রনাথ ট্যাগর হু ইজ এ গ্রেট পোয়েট ইন বেঙ্গলি লিটারেচার। অথবা যদি আসতো কাজী নজরুল ইসলাম, তাহলে তুমি বলতে হইতো দ্য অ্যাবভ প্যাসেজ ইজ কাজী নজরুল ইসলাম হু ইজ এ ফেমাস পোয়েট ইন আওয়ার বেঙ্গলি লিটারেচার। অথবা তুমি জীবনানন্দ সম্বন্ধে পাইতে, তাহলে তুমি লিখতে দ্য অ্যাবভ প্যাসেজ ইজ জীবনানন্দ দাস হু ইজ এ ভেরি ফেমাস রাইটার ইন দ্য সাবকন্টিনেন্ট। অথবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অথবা আবুল কাসিম ফজলুল হক, বেগম রুকিয়া, এদের সম্বন্ধে আসলে তাহলে এইভাবে শুরু করবে। আর যদি কোনো ইনস্টিটিউশন সম্বন্ধে আসে তাহলে বলবে দ্য অ্যাবভ প্যাসেজ ইজ, হতে পারে সার্ক, হতে পারে আইফেল টাওয়ার, হতে পারে নোবেল প্রাইজ। তো তুমি ওই অর্গানাইজেশন বলবে দ্য অ্যাবভ প্যাসেজ ইজ অ্যাবাউট আইফেল টাওয়ার হুইচ ইজ সিচুয়েটেড ইন ফ্রান্স। তারপর আবার ইনফরমেশন ট্রান্সফরমেশনে যেগুলি দেওয়া থাকে এগুলি গ্রেফ করে করে লাইনগুলি লিখবে। তো আমরা দেখে এখানে আমরা কীভাবে আমাদের সামারিটা লিখছি। দেখো প্রথমত যেহেতু হুমায়ুন আহমেদ সম্বন্ধে এই লাইনটা লেখার পর আমরা আবার আমাদের ইনফরমেশন ট্রান্সফরমেশন দেখো। প্রথম লাইন, হি ওয়াজ ব্রন ইন মোহনগঞ্জ, এই যে এখানে দেখো হি ওয়াজ ব্রন ইন মোহনগঞ্জ অন 13 নভেম্বর 1948। তারপরে দেখো যখন 13 নভেম্বর 1948, তারপরের লাইনটা আমরা ওখানে দেখছিলাম হিজ ফাদার। তো হিজ ফাদার আ পুলিশ অফিসার অ্যান্ড রাইটার, এটা আমরা ওই যে গ্যাফলিংস থেকে নিছি, ওয়াজ কিল্ড বাই পাকিস্তানি মিলিটারি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971। তারপর আমরা এখানে ওই যে ইনফরমেশন ট্রান্সফরমেশনে নন্দিত নরকে দেখি। তো নন্দিত নরকের এটা লিখবো আমরা, নন্দিত নরকে ওয়াজ রিটেন বাই হুমায়ুন আহমেদ ইন 1972। হুমায়ুন আহমেদ ডাইড। তারপর এটা দেখো একদম শেষে যে ইনফরমেশন ট্রান্সফরমেশন ছিল, হুমায়ুন আহমেদ ডাইড, তারপরে আমরা প্লেসেস দিয়েছিলাম, হুমায়ুন আহমেদ ডাইড অ্যাট বেলিভিউ হসপিটাল ইন নিউ ইয়র্ক ইন 2012। এটা বলি তোমরা সামারিটা এখানে শেষ করতে পারো এইভাবে খুব সহজে। এই যে এই শেষের লাইনটা আবার বলতেছি, একটু প্লিজ শুনো। তাহলে হুমায়ুন আহমেদ ডাইড অ্যাট বেলিভিউ হসপিটাল ইন নিউ ইয়র্ক ইন 2012। তো আমরা এইভাবে এই যে আনসিন প্যাসেজ থেকে ইংলিশ ফার্স্ট ওয়ারে যে আনসিন প্যাসেজ আসে, তারপর ইনফরমেশন ট্রান্সফরমেশন, তারপর 5 নাম্বারে আসে আমাদের রাইটের সামারি। তো এই সামারিটা তোমরা এইভাবে লিখতে হবে সবাই খুব সহজে। কীভাবে, যেহেতু না হুবহু প্যাসেজ থেকে না লাইন তুলে দিয়ে অথবা অনেক বেশি লিখলে সামারির সৌন্দর্য নষ্ট হয়। সামারির সম্বন্ধে বলা থাকে যে খুব সহজে সংক্ষিপ্ত ভাষায় নিজস্ব ভাষায় তুমি এই প্যাসেজ থেকে এই প্যাসেজটার সামারি লিখো। কিন্তু অনেকে তো এটা পারে
পারে না বিদেশ তারা হুবহু সেন্টেন্সগুলো কোথা থেকে তুলে দেয় প্যাসেজ থেকে। তো আমরা যদিও হুবহু হয় নাই, এই যে ইনফরমেশন ট্রান্সফরমেশনের লাইনগুলো হুবহু প্যাসেজের সাথে মিল নেই, আমরা ওখান থেকে যদিও দিছি। এবং তোমরা যারা একদম পারো না, বিগিনার, তাদের জন্য এই সামারি লিখেটা আশা করি এখানে অনেক নাম্বার পেতে পারবো, 8 থেকে 9 পাবে আশা করি। আর তোমরা মনে করবে না যে এটা 10 মার্ক অনেক বেশি লিখতে হবে, সামারি খুব সহজে সংক্ষিপ্ত ভাষায় লিখবা। আশা করি এটা তোমাদের জন্য উপকারী হবে। আর তোমরা চ্যানেলের মাধ্যমে এটা আশা করি শেয়ার এবং লাইক কমেন্ট করবে। সো নো মোর টুডে, মোর হোয়েন উই মিট অ্যাগেন অ্যানাদার ক্লাস, অ্যানাদার ডে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক ইট, you can share it, or if you don't like. So assalamu alaikum.